হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 7 লাস্ট পার্ট। এপিসোডের শুরুতে জেনকে দেখায়। জেন নিজের লাগেজ প্যাক করে নেয় আর ও লিনের কাছে আসে। লিন তখনও ঘুমাচ্ছিল। জেন লিনের ফেসের দিকে যখন তাকায়, ওর ফেসে অলরেডি স্মাইল চলে আসে। ও লিনকে একবার ডাকে, লিন, বাট লিন তখনও ওঠে না। ও জেনের হ্যান্ড হোল্ড করে নেয়। জেন যখন এটা দেখে ও ভীষণ স্মাইল করে আর ও লিনের লিপসে কিস করে। লিনও স্মাইল করে। লিন জেনকে আরও ক্লোজে নিয়ে আসে। জেন তখন আস্ক করে, ডু ইউ লাভ মি? লিন রিপ্লাই করে, অফকোর্স। তো জেন বলে, কতটা? লিন বলে, অনেকটা। সো জেন বলে, আমায় বেশি লাভ করো না তুমি কেটকে বেশি লাভ করো? লিন যখন এই কথাটা শোনে ওর ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায় আর ও তখন উঠে বসে। ও কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই ডোর নক হয়। লিন ভাবে হয়তো ওদের ব্রেকফাস্ট এসে গিয়েছে। ও যখন ডোর ওপেন করে ও ভীষণ সারপ্রাইজড হয়, কজ ওখানে কেট দাঁড়িয়েছিল। কেট ওকে বলে, আমি তোমায় ব্রেকফাস্টের জন্য ইনভাইট করতে এসছি। আমি একা একা একদম ব্রেকফাস্ট করতেই চাই না। কেটের কথা শুনে লিন ভীষণ রেগে যায়। ও কেটের হ্যান্ড হোল্ড করে আর ওকে নিয়ে বাইরে চলে যায়। জেন এটা দেখে বাট ও কিছু বলে না। দেন ও ব্যালকনি দিয়ে ওদের দুজনকে কথা বলতে দেখে। ও নোটিস করে কেট লিনের হ্যান্ড হোল্ড করেছে। ও তখন একটু রেগে যায়। তখন জেনের ফোনে একটা কল আসে আর জেন নোট করে। দেন সিন কাট হয় আর লিনকে দেখায়। ও যখন বেডরুমে আসে ও নোটিস করে জেন কোথাও ছিল না। ও চারদিকে জেনকে খোঁজে। দেন ও জেনকে কল করে আর জেনের কথা শুনে ও সারপ্রাইজড হয়, কজ জেন বলে, আমি অলরেডি চলে এসেছি। তো লিন বলে, হোয়াট ডু ইউ মিন? তুমি অলরেডি চলে গিয়েছো মানে? আদার সিনে আন্টি টুককে দেখায়। উনি তখন বই পড়ছিলেন। সাডেনলি ডোর ওপেন করে জেন আসে। আন্টি টুক জেনকে দেখে বলে, জেন, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমি ভাবলাম তুমি হয়তো আরও কয়েকটা দিন থাকবে। বাট জেন ওনার কথার কোনো রিপ্লাই করে না। ও রুমে চলে যেতে থাকে। তখন ওখানে টিম আসে। টিমকে দেখে আন্টি টুক একটু সারপ্রাইজড হয় আর বলে, টিম, তুমি জেনের সাথে কি করছো? ওয়েল, লিন কোথায়? তো টিম বলে, আন্টি, অ্যাকচুয়ালি লিন তো কেটের সাথে আছে। তখন আন্টি টুকের ফেস একটু সিরিয়াস হয়ে যায়। উনি বুঝতে পারেন জেন কেন চুপচাপ নিজের রুমে চলে গেল। টিম বলে, আন্টি, পুলিশ জেনকে কল করেছিল আর আমাদের রেস্টুরেন্টের ব্যাপারে কথা বলার জন্য। সো আন্টি টুক এটা যখন শোনে উনি ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট? জেনের সাথে পুলিশ কেন কথা বলবে? জেন এ ব্যাপারে কিভাবে ইনভলভ? তো টিম বলে, অ্যাকচুয়ালি আন্টি, যে পার্সনটা রেস্টুরেন্টে পাথর ছুঁড়েছিল সে ক্লেম করেছে জেন নাকি তাকে হায়ার করেছে। দেন টিম জেনের ব্যাগ ওখানে রেখে চলে যায়। দেন জেনকে দেখায় ও ওর রুমে ছিল। তখন আন্টি টুক জেনের রুমে আসে আর জেনকে বলে, জেন, আর ইউ ওকে? আন্টি, আমি কিছু করিনি। আমি যেটা স্টেটমেন্ট দিয়েছি ওটুখানি এনাফ। তো আন্টি টুক বলে, আই নো ভেরি ওয়েল জেন, তুমি কিছু করনি। আমি তো ওয়ারিড তোমায় নিয়ে।
আমি কেসের ব্যাপারে কোনো ওয়ারিড নাই। আমি জানি তুমি কিছু করনি। ফেল, আমি শুনলাম ওখানে কেট এসছে। জেন বলে, ওখানে কেট এসছে। আসলে অনেক দিন ধরে ওরা দূরে আছে, তো হয়তো ওরা মিস করছে। তো আন্টি বলে, জেন। জেন বলে, আন্টি আমি জানি লিন আমায় লাভ করে, বাট অ্যাকচুয়ালি আমি যখন লিনকে কেটের ক্লোজ দেখি, আমি কি ফিল করি সেটা আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না। আর আমি যখন দেখি লিন কেটকে দেখছে, আমার তখনও মনে হয় এখনও ওরা দুজন একে অপরকে লাভ করে, আর লিন ক্যাটের জন্য ফিলিংস রাখে। আন্টি টুক জেনের হ্যান্ড হোল্ড করে আর বলে, জেন তুমি তো জানো ওরা দুজন দুজনকে অনেক আগে থেকে জানে। সো জেন বলে, আন্টি অনেক আগে থেকে না, ওরা দুজন বিয়ে করতে চলেছিল। ওয়েল, যদি কেট ওই ম্যানের সাথে ইন্টিমেট না হতো, তাহলে এতদিন লিন আর কেটের ওয়েডিং কমপ্লিট হয়ে যেত। জেন ভীষণ ইমোশনাল হয়ে যায় আর ও আন্টি টুককে জড়িয়ে ধরে। আন্টি ওকে কমফোর্ট করে। দেন সিন কাট হয়, আন্টি টুককে দেখায়। উনি আন্টি ওমের বাড়িতে আসে। আন্টি ওমকে আন্টি টুক বলে, ওয়েল তুমি এখনও চাইছো কেট আর লিন আবার একসাথে থাকুক, তাই না? এটা শুনে আন্টি ওম একটু সারপ্রাইজড হয়। আমি তো সব কিছু লিনের উপর ছেড়ে দিয়েছি। আন্টি টুক একটু অ্যাংরিলি বলে, ওয়েল ওম তুমি তো কেটকে ওই রিসর্টে পাঠিয়েছো, তাই না? এটা শুনে আন্টি ওম বলে, না। বাট তোমার কি হয়েছে টুক? তখন টুক বলে, অ্যাকচুয়ালি আমাদের কিডসরা একে অপরকে লাভ করে। এটা শুনে আন্টি ওম ভীষণ খুশি হয়ে যায়। দেন ওরা দুজন সোফাতে বসে ওদের ব্যাপারে আলোচনা করতে শুরু করে। আন্টি ওমের ফেসে একটা ব্রাইট স্মাইল ছিল। আন্টি ওম বলে, আমরা অনেক দিন ধরে একসাথেই থাকি, বাট নাও আমরা এখন একটা ফ্যামিলি হতে চলেছি। ওয়েল, আমাদের লাইফে এত ট্রাভেল হওয়ার পর কিছু তো ভালো হচ্ছে। আমি তো ভীষণভাবে এটা চাই। তো আন্টি টুক বলে, তাই তো আমি এ ব্যাপারে তোমার সাথে কথা বলতে এসছি। আমি চাই আমাদের কিডসদের আমরা একটু স্পেস দিই, যাতে ওরা নিজেরা নিজেদের মতো সব কিছু বুঝে নেয়। আন্টি টুক আর আন্টি ওম ভীষণ খুশি ছিল। নেক্সট সিন কাট হয় আর জেনকে দেখায় ওর রেস্টুরেন্টের সামনে পুলিশ আসে। জেন আর টিম ওখানে দাঁড়িয়েছিল। পুলিশ অফিসার জেনকে থ্যাংক ইউ বলে কোঅপারেটিভ করার জন্য। দেন জেন ওনাদেরকে থ্যাংক ইউ বলে আর ওই অফিসাররা ওখান থেকে চলে যায়। টিম বলে, জেন আমার মনে হয় ওনারা তোমার স্টেটমেন্ট ঠিকভাবে দেখেছে। ওনারা বুঝতে পেরেছে তোমার আর ওই পার্সনের মধ্যে কোনো লিঙ্ক নেই। তো জেন বলে, আই নো ভেরি ওয়েল। সো আমি এতটা কনফিডেন্ট ছিলাম, আমি জানতাম ওনারা কিছুই পাবে না। ওয়েল, তো জেন তুমি কেন এত ওয়ারিড? আর ইউ ওকে? তো জেন বলে, আই এম ফাইন। বাট টিম বলে, জেন আমি তোমায় অনেক আগে থেকে জানি। আমি জানি ইউ আর নট ওকে। ওয়েল, তোমার কি হয়েছে? বাট জেন ডাইরেক্ট বলে দেয়, নাথিং। টিম বলে, জেন তুমি লিনকে চুজ করেছো আর লিন তোমায় চুজ করেছে। তারপরেও ও যদি তোমায় হ্যাপি না রাখে, সো তুমি আমায় কি একটা চান্স দেবে? তুমি আমার উপর একটু ইন্টারেস্টেড হতে পারো? ওয়েল, তুমি আমায় একটা চান্স দিয়ে দেখো। আমি তোমায় সব সময় কেয়ার করব, আর আমি ওর থেকে বেশি তোমায় কেয়ার করব। আমি তোমায় অনেক হ্যাপি রাখবো। এটা শুনে জেন চুপচাপ ব্যাস দাঁড়িয়ে থাকে। ও কোনো রিপ্লাই করে না। আর টিম ব্যাস জেনের দিকে তাকিয়ে থাকে। নেক্সট
সিন কাট হয় আর জেনের বাড়ি দেখায়। জেন যখন ওর বাড়িতে ফেরে ও নোটিস করে লিন ওখানে ওর জন্য ওয়েট করছে। লিন যখন জেনকে দেখতে পায় ও জেনের কাছে এগিয়ে যায় আর জেনের শোল্ডারে নিজের হাত রাখে। জেন ওর হাত নামিয়ে দেয়। তো লিন বলে, জেন তুমি কি আপসেট কেটের জন্য? তো জেন বলে, আমি আপসেট। তো লিন বলে, তুমি ওইভাবে চলে এলে কেন? তো জেন বলে, কজ পুলিশ আমায় কল করেছিল। তো এটা শুনে লিন ভীষণ ওয়ারিড হয়ে যায় আর বলে, বাট ওয়াই? পুলিশ তোমায় কেন কল করেছে? তো জেন বলে, অ্যাকচুয়ালি ওই পার্সনটা ক্লেম করেছে আমি নাকি ওকে হায়ার করেছি। তো এটা শুনে লিন বলে, তুমি ওদেরকে বলেছো এই সব কিছু পাই করেছে? তো জেন নোট করে আর বলে, আমি সব বলেছি। আই থিঙ্ক ওরা আমায় ট্রাস্ট করছে। তুমি আমায় কেন বললে না জেন? জেন কোনো রিপ্লাই করে না। তো লিন বলে, জেন কেট ড্রাঙ্ক ছিল আর ওর জায়গায় যদি অন্য কোনো পার্সন হতো সো আমি তাকে ঠিক একইভাবে হেল্প করতাম। তো জেন রিপ্লাই করে, আই আন্ডারস্ট্যান্ড। বাট লিন ওকে বলে, নো ইউ ডোন্ট। তুমি যদি সত্যি বুঝতে সো তুমি ওইভাবে চলে আসতে না। জেন তুমি আমার উপর রেগে আছো তাই না? তো জেন ডাইরেক্টলি বলে, ইয়েস আমি তোমার উপর রেগে আছি। তুমি কেটকে অতটা কেয়ার করলে, তারপর মর্নিংয়ে ওর সাথে একা একা কথা বললে, তুমি একবারও আমার কথা মনে করলে না। সো লিন বলে, জেন আমি তোমায় এক্সপ্লেন করতে চাই। বাট জেন ওর কথা শুনতে চায় না। তখন লিন ওকে হোল্ড করে আর বলে, আমি তোমায় সব এক্সপ্লেন করতে চাই। তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে কেট আর লিন দুজনে দাঁড়িয়েছিল। কেট বারবার ওকে সরি বলেছে বাট লিন কোনোভাবেই ওর সরি অ্যাকসেপ্ট করে না আর ও স্ট্রেটলি ওকে বলে দেয়, আমরা কখনো আর আগের মতো হতে পারবো না। আমরা শুধুমাত্র ফ্রেন্ড হতে পারি, নাথিং এলস। কেট তখনও বলে, তুমি আমায় ফরগিভ কেন করছো না? ফেল আমাদের ওয়েডিং আমরা পোস্টপন্ড করে দিই, আমরা পরে আবার নিজেদের ওয়েডিং কমপ্লিট করে নেব। বাট তুমি প্লিজ আমার সাথে থেকে যাও। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখার কথা ভেবেছি বাট তুমি যদি এমন অ্যাক্ট করতে থাকো সো আমরা আর ইন ফিউচারে কখনোই ফ্রেন্ডও থাকতে পারবো না। এটা বলে লিন ওখান থেকে চলে যায় আর ব্যাক সাইড থেকে কেট বারবার লিনকে ডাকতে থাকে। ওয়েল দেন সিন ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্টে আসে। লিন ওকে বলে, আমি সত্যি কেটের সাথে সব কিছু ক্লিয়ার করতে চেয়েছিলাম তাই আমি ওর সাথে কথা বলছিলাম। আমি ওকে অলরেডি বলে দিয়েছি আমি অলরেডি একজনের সাথে রিলেশনশিপে আছি আর আমি অন্য কাউকে আর কখনো লাভ করতে পারবো না। এটা শুনে জেন একটু ইমোশনাল হয়ে যায়। দেন লিন ওর একটু ক্লোজে আসে আর ওকে প্যাশনেট কিস করতে স্টার্ট করে। দেন ওরা মেকআপ করে নেয়। নেক্সট ওরা দুজন একসাথে ঘুমাচ্ছিল। মর্নিং হয়ে যায়। সবার আগে লিন ঘুম থেকে ওঠে আর ও যখন বেড থেকে নিচে নামতে যাচ্ছিল তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। ও যখন নিজের ফোন চেক করে ওর ফেস একদম সিরিয়াস হয়ে যায়। ও একবার জেনকে দেখে। জেন তখন ব্যাক সাইড হয়ে ঘুমাচ্ছিল আর ওর ফেস দেখে বোঝাই যাচ্ছিল কিছু সিরিয়াস ম্যাটার। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।